এসব শুরু হয়েছিল 2020 সালে, যখন পুরো বিশ্ব কোভিড-19 ঢাকা ছিল। ভয়, অনিশ্চয়তা এবং চাপ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। এবং এই সময়ে এলেন মাস্কের জীবনে একটি ঘটনা ঘটে যা পুরো জীবনকে বদলে দেয় এবং তাকে যুদ্ধের দিকে ঠেলে দেয়। তার 16 বছর বয়সী ছেলে জেভিয়া হঠাৎ মানসিক চাপে পড়ে যায়। জেভিয়া হঠাৎ পরিবার থেকে বিচ্ছিন্ন বোধ করতে শুরু করে। তার আচরণ বদলে যায়, সে কথা বলা বন্ধ করে দেয়। তার চোখে এক ধরনের শূন্যতা দেখা যায়। হঠাৎ একদিন সে বলে ওঠে, আমি এই পৃথিবীর সাথে খাপ খাইয়ে নিতে পারছি না। আমার শরীর, আমার জীবন, আমার জন্য নয়। এই কথাগুলো এলেন মাস্ক এবং তার পরিবারের জন্য বজ্রপাতের মতো ছিল। জেভিয়া আরো বলতে শুরু করেন, আমার জীবনের সবকিছুই ভুল। যদিও আমি একজন ছেলের শরীরে জন্মগ্রহণ করেছি, আমি আসলে একজন ছেলে নই। আমি একজন মেয়ে হতে চাই। যদি আমাকে ছেলে থেকে মেয়ে হওয়ার সুযোগ না দেওয়া হয়, তাহলে আমি আত্মহত্যা করব। বাংলাদেশের 7ম শ্রেণী পাঠ্যপুস্তকে শরীফ থেকে শরীফা হুবাহু আলোচিত গল্পের মতন, তাই না? এসব শুনে এলেন মাস্ক তখন কি করবেন তা নিশ্চিত ছিল না। জেভিয়ার পরিবার জেভিয়াকে একজন মনোরোগ বিশেষজ্ঞর কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ডাক্তার বলছিলেন যে জেভিয়ার মানসিক চাপ কমাতে তাকে জরুরি ভিত্তিতে একটি বয়ঃসন্ধি ব্লকার দিতে হবে। এটি এক ধরনের ইনজেকশন যা হরমোনের স্বাভাবিক কার্যকারিতা বন্ধ করে দেয় এবং শরীরের স্বাভাবিক বৃদ্ধি বন্ধ করে দেয়। ডাক্তার এলেন মাস্কে ব্যাখ্যা করেছিলেন যে এটি ছাড়া আপনার ছেলের মানসিক অবস্থা আরো খারাপ হবে এবং তার আত্মহত্যার ঝুঁকি বাড়বে। ডাক্তার আরো বলেছিলেন যে এই চিকিৎসা জেভিয়াকে তার আসল জীবনে ফিরিয়ে আনবে। কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস! এলেন মাস্ক ছিলেন সেই সময়ে বিশ্বের সফল এবং প্রভাবশালী ব্যক্তির একজন, কিন্তু সেই মুহূর্তে তিনি কেবল একজন অসহায় বাবা ছিলেন। অন্যদিকে তার ছেলের জীবন মৃত্যুর দিকে। এলেন মাস্ক ভেবেছিল সে যদি ইনজেকশনে সম্মতি না দেয় আর তার ছেলে যদি আত্মহত্যা করে, তিনি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবেন। তাই তার ছেলের জীবন বাঁচানোর আশায় তিনি বয়ঃসন্ধি ব্লকার ইনজেকশনে রাজি হয়। তার ছেলের শরীরে ইনজেকশন দেওয়ার পর এলেন মাস্ক বুঝতে পেরেছিলেন যে এটি তার ছেলের শরীরে ভয়াবহ প্রভাব ফেলেছে। এটি কোনো সাধারণ চিকিৎসা নয়, বরং এটি একটি পরিকল্পিত বিশ্বব্যাপী ষড়যন্ত্র। ইনজেকশন দেওয়ার কয়েকদিনের মধ্যেই জেভিয়ার শরীর ও মনের অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে। তার কণ্ঠ নরম হয়ে যায়, ছেলেদের মতো চেহারা অদৃশ্য হতে শুরু করে, শরীরের স্বাভাবিক পুরুষ বৈশিষ্ট্যগুলি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তার মানসিক অবস্থাও পরিবর্তন হয়। এই পরিবর্তন দেখে এলেন মাস্ক দ্রুত বুঝতে পারেন যে এটি কোনো ক্ষতিকারক চিকিৎসা নয়, এটি ছিল বিশ্বব্যাপী প্রভাবশালী একটি শিল্পের অংশ, যারা কিশোর কিশোরীদের তাদের লিঙ্গ পরিচয় সম্পর্কে বিভ্রান্ত করে এবং চিকিৎসার নামে তাদের একটি চক্রে টেনে নেয়। একবার যদি এই প্রতিক্রিয়া শুরু হয়ে যায়, তা থামানো খুবই কঠিন। এলেন মাস্ক এই ভয়াবহ চক্রের নাম দেন ওক ভাইরাস। এলেন মাস্ক তখন বুঝতে পারেন যে তার ছেলের জীবনের উপরে একটি পরিকল্পিত খেলা হয়েছে। তার ছেলে জেভিয়া কেবল চিকিৎসার নামে ধ্বংস হয়নি, বরং তিনি একটি বিশাল ষড়যন্ত্রের শিকার হয়েছিল। মাস্ক বলেন, তারা আমার ছেলেকে হত্যা করেছে। মাস্ক বুঝতে পেরেছিলেন যে এই চক্রটি কেবল তার ছেলের জীবনই নষ্ট করেনি, এটি সারা বিশ্বের হাজার হাজার পরিবার এবং তরুণ প্রজন্মের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাস্ক এই চক্রের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন। মাস্ক এই চক্র উন্মোচন করার জন্য তার সমস্ত সম্পদ, ক্ষমতা এবং প্রভাব ব্যবহার করেন। মাস্ক জানতেন যে এই চক্রের চিকিৎসা জগতের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি ছিল একটি গভীর প্রভাবশালী প্রচারণা যা সমাজে প্রতি স্তরে স্তরে ছড়িয়ে পড়েছে। এর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার ছিল সোশ্যাল মিডিয়া। এই মাধ্যমগুলির মধ্যে টুইটার ছিল সবচাইতে বড়, যেখানে LGBTQ প্রচারণা সবচেয়ে বেশি ছিল। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ টুইটারে ছিলেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।